আচ্ছা, এবার আসেন, বাংলাদেশে প্রতি বছর অনেক বড় সম্মেলনের মাধ্যমে দাওয়াত দেয়া হচ্ছে, তাহলে আপনি কেন বললেন দেশে দাওয়াত হচ্ছে না? আমি বিশ্ব তাবলীগি ইজতিমার কথা বলছি। আপনার কথা না বললেও আমি বুঝে গিয়েছি আপনি কি বোঝাতে চেয়েছেন। না, এখানে যে দাওয়াত হচ্ছে সেটা হচ্ছে শুধু চিল্লা বেরিয়ে যান। আমার ঘরের দরজায় তো মাইক, এবছরও মাইক আমি যে বিল্ডিংয়ে থাকি সেই বিল্ডিংয়ের উপর দিয়েছে। খালি একটাই কথা, আমাদের সাথে বেরিয়ে যান। আমাদের সাথে বেরিয়ে গেলেই ফজিলত। দাওয়াতের কোনো কথা নেই, ইসলামের কোনো কথা নেই। যারাই বক্তব্য দিয়েছে সবারই বক্তব্য একটাই, আমি যা শুনেছি আমার কানের মধ্যে যা এসেছে, শুধু হচ্ছে আমাদের সাথে বেরিয়ে যান, আমাদের সাথে বেরিয়ে গেলেই ফজিলত। এটা না দাওয়াতি মানহাজ না ইসলামী মানহাজ। আমার জানা নেই কোনো ইসলামী মানহাজ অনুযায়ী এই দাওয়াতে, এখানে দাওয়াতের কোনো কাজই হচ্ছে না। এটা শুধুমাত্র এই সম্মেলন, মানুষ এভাবে একত্রিত হবে, মানে আসবে, কেউ রান্না করবে, কেউ খাইবে, এই আর কি। মানে এগুলোর কোনো, এই সম্মেলনের কোনো টার্গেট আছে কিনা সেটা আমি জানি না। আদৌ কোনো টার্গেটে, শুধুমাত্র চিল্লায় বেরিয়ে যাওয়া, শুধুমাত্র যারা আসবে তারা এখান থেকে চিল্লায় বেরিয়ে যাবে, এই হলো কাজ। এটি মূলত ইসলামী দাওয়াতের কোনো পদ্ধতি নয়, অথবা সুন্নাহ তরিকা অনুযায়ী গ্রহণযোগ্য নয়। প্রশ্ন, আমাদের দেশে যে প্রতি বছর বিশ্ব কি কথাই তো দেখতেছি, ইসলামের আলোকে কতটুকু সঠিক না? ইসলাম এটাকে সমর্থন করে না। ইসলামের আলোকে কতটুকু সঠিক নয়, ইসলাম এটাকে সমর্থনই করে না। কারণ এই ইজতিমা যদি ইসলামী ধারায় হয়ে থাকে, তাহলে এই ইজতিমার প্রত্যেকটি ক্ষেত্রেই সুন্নাহর মানহাজের অনুসরণ করতে হবে, সুন্নাহর মানহাজের অনুসরণ করতে হবে। এটাকে প্রথম দোয়ার নাম দিয়েছেন আখেরি মুনাজাত, তো দ্বিতীয় দোয়াটা কি? আগেরটা কবুল হয়নি, এটা পরেরটা আবার আখেরি মুনাজাত থাকে। এই সমস্ত বিভ্রান্তি আসলে মানুষদের মধ্যে, আসলে এই সমস্ত বিভ্রান্তি যারা তৈরি করেছেন তারা সত্যিকার অর্থে হেদায়েত থেকে মাহরুম, হেদায়েত থেকে মাহরুম। আপনি প্রথম বলে যে এটা দোয়া, আখেরি মুনাজাত নাম দেওয়ার কোনো দরকার নেই। যদি মানে সুন্নাহ অনুযায়ী, যদি তারপরে সেটা সমর্থনের বিষয়টি কোরআন এবং হাদিসে যেতে হবে, কিন্তু এটা দোয়া হতে পারে। কিন্তু প্রথম দোয়া হলো আখেরি মুনাজাত, তারপরে দ্বিতীয় দোয়াটা কি? এটা নেখেরি মুনাজাত নাকি? এটা কোন ধরনের মুনাজাত? না, এটা বিভ্রান্ত মুনাজাত, এগুলো গলত। এবং প্রত্যেকটা কাজেই সুন্নাহ এর অনুসরণ যেভাবে করার কথা সেভাবে হচ্ছে না। আপনি একজনের বক্তব্য শুনলে, মানে আপনি যদি সেখানে একজন বক্তব্য শুনেন, একটা কোরআন এবং হাদিস নেই, শুধু ফালতু কতগুলো উদাহরণ এবং কতগুলো কোন কোন বিষয়, কোন কাজাখোর, কোন মদখোর, মানে কি বলছে, কি করছে, এগুলো। নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা তো আলেম ওলামাদেরকে আমরা সম্মান করি, আল আইনি ওয়ার রাস, মাথার উপর তাদের সম্মান। আমাদের আলেমদেরকে ভালোবাসি, আলেমদের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে, ইলমের কারণে তাদেরকে আমরা ইজ্জত করি। কিন্তু এর অর্থ এই নয় যে তাদেরকে আমরা পূজা করবো, ঠিক না? এর অর্থ এই নয় যে তারা যা করছে এগুলো আমরা মানুষের কাছে বলে বেড়াবো। আমাদের দায়িত্ব হচ্ছে কোরআন এবং হাদিস মানুষদেরকে বুঝানো। কোরআন এবং হাদিস, দুইটি কোরআন এবং হাদিসের বক্তব্য আপনি দেন, সহিহ হাদিসে যা বলছে সবগুলো বলুন। এবার আসেন মুনাজাতের মধ্যে, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন। আউয়ালুল আউয়ালিন, আউয়ালিন কারা? এরা আল্লাহ রাব্বুল আলামিনকে বন্টন করে দিচ্ছে। ইয়া আউয়ালাল আউয়ালিন, হে প্রথমদের প্রথম, প্রথমদের মানে প্রথম এরা কারা? কারা এরা আপনারা জানেন না কিনা? আল্লাহর সাথে প্রথম আর কে কে আছে? হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বললেন তিনি হচ্ছেন আউয়াল, আর কোন আউয়াল নেই। ইয়া আখিরাল আখিরিন মানে কি? সমস্ত ফালতু মুনাজাত সুফিবাদীরা আবিষ্কার করেছে। এই মুনাজাত সুফিবাদীরা আবিষ্কার করেছে। দীর্ঘ আলোচনা রয়েছে এই মুনাজাতের মধ্যে, আমি সেদিকে আলোচনা করার মতো আমার হাতে সময় নেই, এজন্য আমি শুধু এটুকু বললাম, এগুলো সুন্নাহ সমর্থিত নয়। এই আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন আমাদেরকে দোয়া, কোরআনের মধ্যে শিখিয়েছেন, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, দোয়ার বক্তব্য রয়েছে, সুন্দর ভাষায় আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। কেন আমি নিজে বানাওয়াট করব দোয়াকে? আর আমার বক্তব্য যদি থাকে, আমার বক্তব্য আমি তুলে ধরবো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোনো গুণ, কোনো সিফাতকে নিজে তৈরি করার কোনো বৈধতা আছে কিনা বলেন তো? কোনো গলত, এগুলো বানালে চলবে না। বুঝে আসছে কিনা? যেখানে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেটা সেখানে অনুসরণ করতে হবে। এটা মূলত এগুলো জানতে হবে। অনেক বিভ্রান্তি আছে, তারপর আমরা হেদায়েতের জন্য দোয়া করি, আমরা নিজেরাও হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকি। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুন, বলুন আমিন।